নমস্কার বন্ধুরা, পপি ব্লগে সবাইকে স্বাগত। দেখো আমরা চলে আসছি এবারে যাব সুমনের মাসির বাড়ি। আমি এই ফার্স্ট টাইম যাচ্ছি ওর মাসির বাড়ি গঙ্গা পুজো দেখতে। আর দেখো যাওয়ার সময় দেখি কত সুন্দর মন্দির। ওরে কলাম কি যে এইখানে আমরা রেহি যাও, এত সুন্দর লাগতেছে মন্দিরটা দেখতে। ও কলো কি যে তোমার বিকালবেলা নিয়ে আসবো ওখানে, তার রেখে গেল না, আমার নিয়েই গেল। আর এই দেখো এইখানে হচ্ছে গঙ্গা পুজো, মানে এইখানে রান্না বান্না হচ্ছে। কত বড় মাঠ দেখিছো, হেভি বড় মাঠ। আর এই যে এই সাইডে হচ্ছে গঙ্গা পুজো। এখন যাই ওর মাসির বাড়ি, পরে এখানে আসবো ওখানে। আর এই যে গরমের মধ্যে আমরা একটু 7 আপ নিয়ে নিছি, তারপরে যাচ্ছি ওর মাসির বাড়িতে। আর এই যে ফার্স্ট টাইমে ঢুকছি, আমি ভিডিও করতে করতে ঢুকছি। এরা এদিকে তাকায় তাকায় ভাবছে এটা কি মেয়েটা ভিডিও করতে করতে যায় কেন। তারপরে আমি ক্যামেরা বন্ধ করে দিয়েছিলাম। এই দেখো আমরা যাওয়ার সাথে সাথে আমাদের মিষ্টি ধরা দিয়েছে সুমনের মা হাতে। আর এই গরমের মধ্যে বাবা গো বাবা, আমার মিষ্টি দেখে আরও গা গুলাচ্ছিল। কিন্তু এই যে ভালো জিনিস দিয়েছে, আমার প্রিয় জিনিস, প্রিয় খাবার। এই যে আম দিয়ে দিয়েছে, পুরো গাছ পাকা আম, এত টেস্টি ছিল খাতে কি কব। আর এত কিছু খেয়ে পেট ভরে গেছিলো। এরপরে আবার দেখো 7 আপ নিয়ে চলে আসবে। এরপরে এত কিছু খাওয়ার পরে তারপরে কাকিরে বললাম কি চলো আমরা গঙ্গা ঠাকুর দেখাতে নিয়েছিল। তারপরে এই যে আমরা নিয়ে আসলো এখানে পুজোর এখানটায়। দেখো কত লোকজন বসে রয়েছে এখানটায়, সব অঞ্জলি দেবে করে ওই জন্য বসে রয়েছে এখানটায়। তারপরে এখান থেকে আমরা চলে গেলাম, আবার আমরা গঙ্গা দেখাতে নিয়ে গেছিলো। বললো কি চলো একটু গঙ্গা দেখা নিয়ে আসে তোমার। তারপরে এই রোদের মধ্যে তো বেশিক্ষণ ছিলাম না, চলে গেছি বাড়িতে। এই যে বাড়ি গিয়ে আবার এই পুজোর এখানটায় চলে আসছি, এখানটায় প্রসাদ খাবো বলে চলে আসি। কত লোক হয়েছে দেখিছো, অনেক লোক হয়েছে। আর মাঠটা ছিল খুব বড় সড়ো মাঠ ছিল। তারপরে এই যে এখানটায় প্রসাদ দিয়ে দিল, খিচুড়ি প্রসাদ। এই খিচুড়ি প্রসাদটা যে এত সুন্দর হয়েছিল খাতি। এরপরে দিয়ে দিল আমাদের ঘ্যাট, তো ঘ্যাটটাও খুব সুন্দর খাতে হয়েছিল। তারপরে খেয়ে দিয়ে আমি আর সুমনের বোন মিলে এই যে চলে আসে আবার গঙ্গার পরে। ওই দেখো সব কটা স্নান করতেছে, আর এরা ওখানটায় লেবু দিয়ে ওরা বল খেলতেছিল। মনে হচ্ছিল কি ছোটোবেলায় ফিরে গেছে ওরা, সেই কী করতেছিল। আর ওরা দেখেছো সাঁতরে গঙ্গা পার হয়েছে, ওদের কত ট্যালেন্ট বুঝতে পারতেছো যে এটা সাঁতরে সাঁতরে গঙ্গা পার হয়েছে। বাপরা সেই ট্যালেন্ট একদম। তারপরে আমরা বাড়ি চলে গেছিলাম। তো বাড়ি গিয়ে এই যে বিকালবেলা আবার চলে আসছে মাঠে। এই যে দেখো কত মেলা বসেছে এই মাঠে। আর এখানটায় সব ফ্যামিলি সবাই ছিল। এই যে সুমনের মাসি, সুমনের বোন, ওর মা সবাই ছিল। আর ওই যে সুমন আসতেছে, এটা হচ্ছে একটা স্কুল মাঠ, অনেক বড় মাঠ। আর এই যে কত মেলা বসেছে এখানটায়। তারপরে আমরা এই যে ঘুরতে ঘুরতে এখানে চলে আসছি ফুচকা খাওয়ার জন্য, কিন্তু ফুচকা ছিল অত ভালো ছিল না। আর ফুচকা টেস্ট না হলে ভালো লাগে খেতে। তো একটুখানি ফুচকা খেয়ে তারপরে আমরা চলে গেছি মেলার মাঠে। এই যে এখানটায় জিলাপি ভাজছে, এইদিকে ভাজছে বাদাম, কত দোকানপাট বসেছে। এখনও পুরো ভালোভাবে দোকানপাট বসেনি, সব বসছে আস্তে আস্তে। আর এইদিকে সব ফাস্টফুডের দোকান ছিল, রোল চাউমিন সব কিছু বিক্রি হচ্ছিল। আর এই সাইডে ছিল কানের দোকান। আর কানের দেখে আমার মনটাই করছিল কি সব কানের খুলে নিয়ে চলে আসে। আর মেয়েদের তো কসমেটিক দেখলে পাগলা হয়ে যায়। তো আমার আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট অবশ্যই করবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টাটা সবাইকে।